চিপস খেতে কে না ভালোবাসে বলুন তো। কিন্তু দোকানের অনেক দিন ধরে ভেজে রাখা চিপসগুলোতে তেল কষা গন্ধ বেরোয়। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। 3টে মাত্র আলু দিয়ে আমি এতগুলো চিপস বানিয়েছি। প্রথমে আলুগুলোকে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। বাড়িতে যে গ্রেটার মেশিনটা থাকবে আপনারা সেটা ব্যবহার করেই এইভাবে আলুগুলোকে কেটে নিতে পারবেন। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে বারবার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল দেখা যায়। কারণ আলুর স্টার্চগুলো যতক্ষণ না বেরোবে আলুর চিপস ভালোভাবে তৈরি হয় না। তারপরে আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের মধ্যে আমি অল্প জল দিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে একটু ভাপ দিয়ে নেব। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন ফুটে না ওঠে, মানে সেদ্ধ করা যাবে না। সামান্য একটু গ্যাজার মতো উঠলেই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আলু বেশি সিদ্ধ হয়ে গেলে চিপস কিন্তু ভালো হবে না। ভাপ দিয়ে নেওয়ার কারণে চিপসগুলো তামাটে বর্ণ হবে না, দোকানের মতোই হলুদ রঙেরই থাকবে। তাই আলুটাকে ভাপ দিয়ে নেওয়ার প্রয়োজন আছে। আলুগুলো তাড়াতাড়ি করে গরম জল থেকে তুলে নিয়ে আবার ঠান্ডা জলে দিয়ে দিতে হবে, নাহলে আলু ওই গরমেই সেদ্ধ হয়ে যাবে। আবারও আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে ভালো করে জলগুলো বের করে নিতে হবে, কারণ আলুর ভেতরে জল থাকলে তেলের মধ্যে ছিটকাতে পারে। এইভাবে হাত দিয়ে প্রেস করেই আপনাকে জলগুলো বের করে নিতে হবে। আমি একে একে এইভাবে আলুগুলোকে চেপে চেপে জল বের করে নিয়েছি। ভিডিওটি দেখে মনে হবে রেসিপিটি হয়তো অনেক খাটনির, কিন্তু বিশ্বাস করুন একটুও খাটনির নয়। যখন করবেন তখন মনে হবে খুব সহজ পদ্ধতি। দেখুন আলুগুলো কতটা পাতলা হয়েছে, আমার আঙুলগুলো ওপর থেকেই বোঝা যাচ্ছে। এবারে আমি গ্যাসের আগুনে তেল গরম করতে দিয়ে দেব। অবশ্যই আলুর চিপসগুলো আপনাকে সাদা তেলেই ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে আলুগুলোকে এইভাবে একটা থেকে আরেকটা একটু হালকা করে সরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর অনবরত খুন্তি দিয়ে আলুগুলোকে ছাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু একটার সঙ্গে আরেকটা আটকে লেগে থাকবে আর চিপসগুলো ভালোভাবে ভাজা হবে না। খেয়াল রাখতে হবে গ্যাসের আগুনটা যেন ফুল ফ্লেমেই থাকে। এখানে গ্যাসটাকে সিমে দেওয়া চলবে না, ফুল ফ্লেমে রেখেই আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে আসলে একটি পাত্রের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম। টিস্যু পেপার দেওয়ার কারণ হচ্ছে এক্সেস অয়েলটাকে টেনে নিয়ে নেবে চিপসগুলো থেকে। চিপসগুলোকে তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতখানি তেল কড়াইতে বেঁচে রয়েছে। অনেকটা তেল কিন্তু এখানে খরচ হয়নি। দেখুন কি সুন্দর দোকানের মধ্যেই চিপসগুলো তৈরি হয়েছে। আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, এটা আমার মায়ের বানানো স্পেশাল ভাজা মশলা। এটা অনেক রেসিপিতেই আপনারা ব্যবহার করতে পারবেন। ভাজা মশলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন কিভাবে মশলাটা বানাবেন। তারপর আমি অল্প একটু নুন দিয়ে চিপসগুলোকে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি। গরম চায়ের সঙ্গে চিপসগুলো কিন্তু ভালোই খেতে লেগেছে, আপনারাও বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।